আপনাকে আমাকে স্বীকার করা উচিত, আপনাকে আমাকে স্মরণ করা উচিত যে এমন এমন ভাবে আমার নামটাও না কবে জানি উচ্চারণ হয়। ভাইরা আমার বন্ধু, এই মৃত্যু এমন একটা জিনিস যেটা তোমার নামকে পরিবর্তন করে দেয়। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তোমার নামকে পরিবর্তন করে দেয়। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তোমার নাম হয়ে যায় লাশ। তোমার বাচ্চা কাচ্চারা, তোমার স্ত্রীরা, তোমার স্ত্রী, তোমার সন্তানাদি, তুমি মারা যাওয়ার পর সঙ্গে সঙ্গে বলে একে ঘর থেকে বের করো, তাড়াতাড়ি গোসল করাও, বাসবাগানে দাফন করে আসো। কয় কিনা ভাই? ভাইরা আমার বন্ধু, লক্ষ লক্ষ টাকা খরচ করছো, বাড়ি গাড়ি করছো, কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করছো, 7 তলা 8 তলা 10 তলা বাড়ি করছো, কিন্তু ভাইজান যখন তুমি মারা যাবা ওই কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করার কোনো ফায়দা থাকবে না। ওই বাড়ি ছেড়ে বের হতে হবে, ঠিক কিনা? ওই বাড়ি ছেড়ে বের হতে হবে, ওই বাড়ি থেকে বের হতে হবে, ওই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আপনিও 3.5 হাত মাটির নিচে যাবেন, আমিও 3.5 হাত মাটির নিচে যাব। আপনি অন্ধকারের মধ্যে ঘুমাবেন, আমিও অন্ধকারের মধ্যে ঘুমাবো। আপনার কাফনও হবে সাদা, আমার কাফনও হবে সাদা। আপনিও যে পোশাক পরবেন, আমিও এই পোশাক পরব। নাকি ভাই অন্য কিছু আছে? আপনার টাকা আছে বিধায় আপনি দামি পোশাক নিয়ে যাবেন, দামি বিছানা নিয়ে যাবেন, এমন কি আছে? আপনার বিছানাও হবে মাটির, আপনার বালিশও হবে মাটির, আমার বালিশও হবে মাটির, আপনার বিছানাও হবে মাটির। ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, এই জন্য কেউ কখনো নিজের টাকা, নিজের পয়সা, নিজের ক্ষমতা এগুলোর বড়াই করব ভাই। আপনিও মারা গেলে কবরে যাবেন, আমিও মারা গেলে কবরে যাব। আপনার দেহটাকেও মাটি খাবে, আমার দেহটাকেও মাটি খাবে ভাইজান। এই জন্য কেউ কখনো অর্থ সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা এগুলোর বড়াই করব না ভাই। একবার স্মরণ করেন, আল্লাহ পাক না জানি কখন আমাকে ফিরআউনের মতো ধ্বংস করে। যখন আপনি ক্ষমতার বড়াই করবেন, টাকা পয়সার বড়াই করবেন, অর্থ সম্পদের বড়াই করবেন, তখন ভাববেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন না জানি আমাকে কোন সময় ফিরআউনের মতো ধ্বংস করে, আবু জাহেলের মতো ধ্বংস করে, কারুনের মতো ধ্বংস করে, নমরুদের মতো ধ্বংস করে। একবার স্মরণ করবেন, তাহলে আল্লাহর ভয় চলে আসবে ভাইজান। এজন্য যে যেটা করবেন, যেই কাজটা করবেন, ভাবিয়ে চিন্তে করবেন। প্রবাদ একটা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাইজান, তেমনই ভাবে আমরা যা করব ভেবে চিন্তে করব, যা করব বড়দের সঙ্গে পরামর্শ করে করব ভাই। এই জন্য আমি বলছিলাম, মৃত্যু সম্বন্ধে আলোচনা করছিলাম। আপনিও মারা যাবেন, আমিও মারা যাব, আপনিও কবরে যাবেন, আমিও যাব। তাহলে ভাই আমাদের সকলেই কবরে যাব, সকলের দেহই মাটি খাবে। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ আমাদেরকে যে দায়িত্বটা দিয়েছে, যা পালন করি আরো ভালোভাবে পালন করার চেষ্টা করব ভাইজান। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দায়িত্ব, এটা যে দায়িত্বটা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, দেখেন দুনিয়াতে অনেক মানুষ আছে এই দায়িত্ব পালন করতে পারছে না। অনেক মানুষ আছে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করার সুযোগ পায় নাই। ভাইজান, আপনি মুসলমান হয়েছেন, আল্লাহ পাক আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে
দিনের দাওয়াত দেওয়ার তৌফিক দিয়েছেন, এই দায়িত্বকে জিন্দা রাখা, এই দায়িত্ব ওই কর্তব্যকে মানার তৌফিক দিয়েছেন। এই জন্য ভাই বেশি বেশি শুকরিয়া আদায় করব এবং সাথে যতটুকু দায়িত্ব করে গেছি এই দায়িত্ব মানছি, আল্লাহ পাকের এই আদেশকে মেনে চলছি, আরো মানার চেষ্টা করব। ভাইরা আমার, এই দায়িত্ব দিতে গিয়ে, এই দায়িত্ব করতে গিয়ে যদি আমার বাবার একটা সন্তান হারিয়ে যায় যাবে, যদি আমার মায়ের কোল খালি হয়ে যায় যাবে, যদি আমার গৃহত্যাগ করতে হয় হবে, যদি আমাকে আমার দেশ ত্যাগ করতে হয় হবে, যদি আমাকে আমার জীবন দিতে হয় হবে, তবে এই দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। এতে যদি বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত কোন নাস্তিকের বাচ্চা আল্লাহর কালামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে কথা বলে, ওই নাস্তিকের বাচ্চার জায়গা বাংলার বুকে হতে পারে? ভাইরা আমার, ওলামায়ে কেরামগণ দীর্ঘদিন আবদ্ধ ছিল, মুখ খুলে কথা বলতে পারে না। আলহামদুলিল্লাহ, এখন থেকে, আজকে থেকে ওলামায়ে কেরামগণ মুখ খুলে দিনের দাওয়াত দিয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা আমাদের এই বাংলা স্বাধীন রাষ্ট্র, আমরা স্বাধীন দেশে বাস করি। ভাইজান, আমরা স্বাধীনভাবে চলবো, স্বাধীনভাবে ঘুরবো, স্বাধীনভাবে ঘুরবো ফিরবো, সবকিছু আমাদের স্বাধীনতার উপর চলবে। এতে কেউ কোনো বাধা দিতে পারে? এটা মুসলিম রাষ্ট্র, এটা ওলামায়ে কেরামের দেশ, এটা মাদ্রাসাওয়ালা দেশ, এটা মসজিদওয়ালা দেশ, এটা মাহফিলওয়ালা দেশ, এটা দিনের দাওয়াতি দেশ। ভাইজান, এই দেশে কোন ব্যক্তি কারো কাছে মাথা নত করতে পারে? ভাই, এই জন্য আমরা সকলেই নিজে স্বাধীনভাবে দিনের দাওয়াত দিতে যাব, দিনের দাওয়াত দেব, দিনের দাওয়াতি কাজ করব, ইসলামী সংস্থায় বিভিন্ন কাজ করব। ভাইরা আমার, কখনো কার কাছে মাথা নত করবো না, কাউকে ভয় করার প্রয়োজন নেই একমাত্র আল্লাহকে ছাড়া। যদি ভয় করেন একমাত্র আল্লাহকে ভয় করবেন, তাছাড়া অন্য কাউকে নয়। হাতে শাখা মাথায় সিঁদুর, হায় রে মুসলমান, আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান। হাতে শাখা মাথায় সিঁদুর, হায় রে মুসলমান, আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান। আজব বিষম সাজগুজে তুমি সেজেছ হনুমান, রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান। রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান। যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা, সে জাতি কেন অন্যের তর নত করে তোর মাথা। যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা, সে জাতি কেন অন্যের তর নত করে তোর মাথা। শহীদের সেই রক্তকে আজে কি অপমান, রক্তকে না বাংলায় আমার লাখ শহীদের দান, তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান। রক্তকে না বাংলায় আমার লাখ শহীদের দান, তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান। ঠিক কিনা ভাই আমার? এই জন্য আমরা দিনের দাওয়াতের উদ্দেশ্যে আজকের আমাদের এই মাহফিল আয়োজন, আল্লাহর কালামের প্রচারের উদ্দেশ্যে আজকে জোনা আলেম নিজ এলাকায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। সেই মাদ্রাসা থেকে আজকে আরো দিনের দাওয়াতের জন্য জনতার হেদায়েতের উদ্দেশ্যে আজকের এই মাহফিল আয়োজন করা হয়েছে। ভাইজান, এই জন্য যারা আমরা এখনো এদিক সেদিক সময়
অপচয় করছি, অযথা ঘোরাফেরা করছি। ভাই আমরা আর এদিক সেদিক অযথা সময় নষ্ট না করে এই মাহফিলে এসে বসবো। ভাই কে কখন মারা যায় জানা নাই, আপনি কখন মারা যাবেন জানা নাই, আজকে এই মাহফিলের শেষ পর্যন্ত থাকতে পারবেন কিনা জানা নাই। আজরাইল কখন আসবে আপনার কাছে আপনি জানতে পারেন না। এই জন্য ভাই আজকের মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে, আজকের এই অনুষ্ঠানটাকে জীবনের শেষ অনুষ্ঠান মনে করে আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছি প্যান্ডেলের ভিতরে আসবো ইনশাআল্লাহ। যাক, এবার আলোচনার দিকে যাওয়া যাক। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাবাজি আমার বন্ধু, যে মৃত্যুর বিষয়ে আলোচনা ছিল, এই মৃত্যু এমন একটা জিনিস যা তুমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে নাম পরিবর্তন হয়ে যায়, বাড়ি থেকে বের করা হয়, দামি হাজার হাজার টাকা খরচ করে খাট কিনেছেন, হাজার হাজার টাকা খরচ করে বিছানা বানাইছেন, এই বিছানায় আরামের ঘুম ঘুমাইতেন, কিন্তু যখন মারা গিয়েছেন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে বের করা হয়েছে, বাড়ির বাইরে রাখা হয়েছে। বাড়ির সদস্যরা বলে, আপনার অভিভাবক বিন্দু বলে, তাড়াতাড়ি একে দাফন করো, গোসল দাও, কবরস্থানে নিয়ে যেয়ে দাফন করো। ভাইজান এই যে আপনাকে আমাকে ওই কবরে রাখে আসা হয়, ওই কবরে কি হবে একটা বার কি চিন্তা করেন? ওই কবরে যে আপনাকে রেখে আসা হবে একটা বার কি আপনার আমার মধ্যে জায়গা দেয় কি হবে? আরে বন্ধু, এই জন্য চিন্তা ফিকির করে যা করবেন, পরামর্শ করে চিন্তা ফিকির করে করবেন। ভাইজান এই কবর একটা এমন একটা জিনিস, এই কবরে ঢোকার সঙ্গে সঙ্গে দাফন করার সঙ্গে সঙ্গে চারপাশে আপনার মারা থাকবে, কোনো পাশে ফাঁকা থাকবে না। আজকে বাড়িতে দরজা দিয়ে ঘুমান, জানালা আছে, ভালো না লাগলে জানালা খুলে এদিক ওদিক দেখেন, কিন্তু কবরে এমন ভাবে রাখা হবে কোন চুল পরিমাণ কোথাও ফাঁকা থাকবে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাবাজি ওই কবরে যাবেন, ওই কবর এমন একটা জিনিস, কবর মানুষকে ডেকে বলেন, কবর মানুষকে ডেকে বলেন যে রে আল্লাহর বান্দা, আমি একটা আযাবওয়ালা ঘর, আমি একটা আগুনওয়ালা ঘর, আমি একটা অন্ধকার ঘর, আমার কাছে বাতি না জ্বালায় আসিস না, আযাব না বন্ধ করিয়া আসিস না, আগুন না নিভাইয়া আসিস না, আমি একটা সাপ বিচ্ছুওয়ালা ঘর, আমার কাছে সাপ বিচ্ছু না মারিয়া আসিস না। এভাবে যখন কবর আমাকে বলে, আপনি আমি তো এটা শুনতে পারি না, এটা তো আপনি আমি শুনতে পারি না, কিন্তু এটা আপনার কাছে আপনার কানে উলামায়ে কিরামগণ পৌঁছিয়ে দেয়, নবীগণের ওয়ারিসগণ পৌঁছিয়ে দেয়। ভাইজান আমার, নবী যেমন যেভাবে দিনের দাওয়াত দিয়েছে আপনি আমি সত্য মনে করেছি, উলামায়ে কিরামের দিনের দাওয়াতকে সত্য মনে করতে হবে। ভাই আলোচনা লম্বা করবো না, আলোচনা লম্বা করবো না, আরো বড় বড় উলামায়ে কিরামগণ আপনাদের মাঝে আলোচনা করবেন। ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদের সামনে তুলে ধরে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। ভাইজান আজকে আপনার আমার পরিস্থিতি কেমন? আপনি কি করতেছেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন কি করছে? আকাবিররা কি করে গেছে? একটু দেখেন, তাকায়া দেখেন ভাই, ফায়দা হবে, অনেক ফায়দা হবে। ভাই এক ব্যক্তি, কিফিল নামের এক ব্যক্তি
এই পরিমাণ গুনাহ করতো, গুনাহের পিছে নিম্নে পক্ষে দৈনিক 60 লক্ষ টাকা খরচ করত। কত? 60 লক্ষ। কেমন গুনাহ! আপনি আমি আজকে সমাজে টাকা উঠে, চাঁদা উঠে, কনসার্ট করে, গান বাজনার আয়োজন করি, এর চেয়ে বড় গুনাহ কিফিল করতো। কি গুনাহ? জিনার গুনাহ। কিফিল কি করতো? জেনা করতো। এভাবে কিফিল নিয়মিত জেনা করতো। হঠাৎ একদিন একটা যুবতীকে নিয়ে আসছে, নিয়ে এসে তার ঘরের ভিতরে রেখে বলছে, তুমি এখানে থাকো, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি, তুমিও প্রস্তুতি নাও, আমিও প্রস্তুতি নিচ্ছি। এইভাবে বলে কিফিল, এইভাবে কিফিল করে যখন প্রস্তুতি নিতে গেল, প্রস্তুতি নিয়ে কিফিল আবার এসে দেখে ওই যুবতীটা এমন ভাবে চিৎকার করে কান্না করছে, যুবতীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। কিফিল এবার বলে যে, রে বোন, তোমাকে আমি তো এখনো একটা ফুলের টোকা দেই নাই, তোমাকে এখনো তো আমি স্পর্শ করি নাই, তুমি কান্না করছো কেন? তোমাকে তো আমি এখনো কিছুই করি নাই। ওই বোন, ওই যুবতী কিফিলকে উচ্চ স্বরে ডেক দিয়ে বলে, আরে কিফিল, আরে কিফিল, আমি বাজারে মেয়ে নই, এটা আমার পেশা নয়, আমি এগুলো করে খাই না, আমি এগুলো করে খাই না। তখন কিফিল বলল যে, তুমি তো আমার কাছে ধরা দিয়েছো, আমি তো তোমার কাছে যাই নাই। ওই যুবতী বলে, ভাই, আমি তো তোমার কাছে আসছি অভাবে পড়ে, অভাবের জন্য, অভাবের কারণে আমি তোমার কাছে আসছি, কিন্তু আসছি ভালো কথা, এই চেহারা নিয়ে, এই দেহ নিয়ে আজকে তোমার সঙ্গে আমি জেনা করব, গুনাহের কাজ করব, কিন্তু যখন মারা যাব, মারা যাওয়ার পর, যখন আমি মারা যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে প্রশ্ন করবেন, কিয়ামতের দিন সমস্ত মানুষকে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার সামনে নিয়ে দাঁড়াবে, ওই সময় আমি কেমনে এই চেহারা নিয়ে দাঁড়াবো? দেখছেন ভাইজান, কেমন কথা! সে জেনার জন্য কিফিলের হাতে ধরা দিয়েছে, এবং কিফিলকে কিভাবে বলছে এই কথা। ওই যুবতীটা কিফিলকে বলতে দেরি, কিফিলকে বন্দুক করলেও মনে হয় কিফিলকে ওই সময় যেভাবে এই কথাটা আক্রমণ করছিল, যেভাবে কিফিলের বুকে আক্রমণ করছিল, বন্দুক করলেও কিফিলকে এভাবে আক্রমণ করতো না। কিফিলকে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কিফিল চিৎকার দিয়ে মাটিতে শুয়ে পড়ল। তারপর কিফিল জ্ঞান ফিরিয়ে আসার পর টাকার ব্যাগটা নিয়ে, টাকার ফুলেটা নিয়ে ওই যুবতীর হাতে দিয়ে বলল, বোন, এই টাকাটা আমি তোমাকে বিনিময় ছাড়া এমনি দিচ্ছি, কিন্তু তোমার কাছে আমার অনুরোধ, তুমি আজকে থেকে আল্লাহকে বলো আল্লাহ, তুমি এখন আল্লাহকে বলো আল্লাহ। জীবনে যত গুনাহ করেছি, আজকে খাস দিলে, নেক নিয়তে খাস দিলে আপনার কাছে তওবা করতেছি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। জীবনে অনেক গুনাহ করেছি, আর করব না আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। এভাবে বলার পর কিফিল ওই টাকার ব্যাগটা বোনকে, ওই যুবতীকে এমনি দিয়ে দিলেন। ভাইরা আমার, এই ঘটনার দ্বারা অন্য কিছু বুঝাবো না, এই ঘটনা, এই ছোট্ট একটা সংক্ষিপ্ত ওয়াকে আপনাদের সামনে অন্য কিছু বোঝানোর জন্য উঠাই নাই, এটা উঠাইছি শুধু দেখেন ওই যুবতী আল্লাহর ভয় কিরকম ছিল, আপনার আমার ভয় কিরকম, আপনি আমি আল্লাহকে কিরকম ভয় করি, সে আল্লাহকে কিভাবে ভয় করছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন আল্লাহকে কিভাবে ভয় করছিল, আকাবিররা আল্লাহকে কিভাবে ভয় করছিল,
এই ভাই আপনার আমার মধ্যে কাজ করে না ভাইজান। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা এখনো যারা বাহিরে আছেন অতি দ্রুত প্যান্ডেলের ভিতরে চলে আসেন। এরপর ওলামায়ে কেরামগণ আলোচনা করবেন। আমাদের মাঝে প্রধান মেহমান হযরতুল আল্লামা শামসুল আলম সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া হুজুর আলোচনা করবেন। হুজুরের আলোচনার পর হুজুরের কাছে আমরা দোয়া নেব। হুজুর দোয়া করবে, ওই দোয়ায় আমরা শরীক হব এবং ওই দোয়ায় আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ জীবনে পিছনে যত গুনাহ করছি আর করব না, নেক নিয়তে খালিস দিলে আপনার কাছে তওবা করতেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ যতদিন বেঁচে আছি, যতদিন দুনিয়াতে আছি, আপনার হুকুম অনুসারে চলার তৌফিক দান করেন, নবীর সুন্নতকে জিন্দা রাখার তৌফিক দান করেন, ওলামায়ে কিরামের সাথে থাকার তৌফিক দান করেন। এই দুনিয়াতে যতদিন বেঁচে আছি দিনের দাওয়াতি কাজের তৌফিক দান করেন। পারবো তো ভাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাই সময় সংক্ষিপ্ত, আলোচনা বেশি করতে পারি নাই। যতটুকু আলোচনা করেছি আশা করি এর ভিতরে যেগুলো মানার আপনারা মেনে চলবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো যা বললাম আগে আমাকে, তারপর আপনাদেরকে আল্লাহ পাক মানার তৌফিক দান করুক। এ বলেই আমি আমার আলোচনা শেষ করছি। আরেকটা আপনাদের কাছে আমার অনুরোধ যে আমরা সকলেই যতক্ষণ পর্যন্ত প্রধান মেহমান হুজুর যতক্ষণ পর্যন্ত দোয়া না করে ছেড়ে দিবে, এর আগে আমরা কেউ যাব না। এবং সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমাকে দ্বীনের রাহবার হিসেবে কবুল করে, দ্বীনের দায়ী হিসেবে কবুল করে। এ বলেই আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।